নমস্কার সকলকে, সাথে পল্লবী চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদেরকে মা আসছে মানে দুর্গাপুজোর প্রথম একটি নেক পিস, যেটা আমি প্রথমবার ডিজাইনটা তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে ভাগ করে নেব। এই যে ফেসটা আমি দেখালাম, পাশে একটা মোল্ড দেখালাম, এই মোল্ডের মধ্যেই আমি এই ফেসটা তৈরি করেছি। উমা আসছে, এটাই হচ্ছে এই পেন্ডেন্টের থিম। বলতেই পারেন যে কেন ক্যানভাস বোর্ডের ওপর করছি। ক্যানভাস বোর্ডের ওপর না অ্যাক্রিলিক কালার বা ফেব্রিক কালার খুব ভালো সেট হয়। প্রথমবার প্রয়াসটা করছি, তাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এর আগে নর্মাল কার্ডবোর্ডের ওপরও করেছি, এছাড়াও প্লাইয়ের ওপরও করেছি। তবে এই প্রচেষ্টাটা ভাবলাম আপনাদের সাথে ভাগ করে নিই, কারণ অনেকেই আমাকে মেসেজ করে বলে মা দুর্গার ফেসটা দিদি তুমি কিভাবে বানাও। তাদের জন্যই মূলত এই চ্যানেলটা খোলা। তো চলুন আজকে বানানোটা শুরু করছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি ক্লে মেখে নিয়েছি। সকলকে প্রথমে বলে রাখি, 23 টাকাতেও একটা ক্লে পাওয়া যায়, 35 টাকাতেও একটা ক্লের পাউচ পাওয়া যায়। আমি পাউচ কিনে বেশি কাজ করি, তার কারণ হচ্ছে যে সবসময় তো বেশি কোয়ান্টিটি কিনে রাখা পসিবল হয় না। ক্লে খুব বেশি দিন থাকলে বাড়িতে মানে যেগুলো প্যাকেটিং হয় খুব হার্ড হয়ে যায়, তাই আমি পাউচ কিনে কাজ করি। আমি যেটা দিয়ে করছি কাজটা সেটা হচ্ছে 35 টাকার ক্লে। তো চলুন কি বানাচ্ছি আপনাদের দেখাই। মা দুর্গার গলা, শরীরটা এবং পায়ের অংশটা আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি ক্লে টুলস বেশি ইউজ করিনি। আপনারা যদি ক্লে টুলসের ব্যবহার জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। প্রতিটা টুলের ব্যবহার আমি দেখিয়ে দেবো। তবে যেহেতু কাজ করতে করতে অনেকটা অভ্যাস হয়ে গেছে, তাই ওই খোপার কাটার কাঠিটা দিয়ে একটা ছুরি আর একটা কাঁচিতেও আমার অনেক কাজ হয়ে যায়। কারণ বহু দিন ধরে যেহেতু ক্লের কাজ করছি, তাই বলতে পারেন অনেকটা হাতে প্র্যাকটিসে এসে গেছে। বানানোর আগে আপনারা কিন্তু একটা ড্রয়িং করে নেবেন যে কিভাবে আপনারা বানাতে চাইছেন। আমি যেহেতু দীর্ঘদিন কাজ করছি, আমার খুব একটা আইডিয়া দরকার পড়ে না। আমি পিন্টারেস্ট থেকে একটা ছবি দেখেছিলাম, সেটা ইন্সপায়ার করে এটা বানাতে শুরু করি। তো দেখতেই পাচ্ছেন উমার হাতের কাজ চলছে, হাতটা আমি করে নিচ্ছি এবার আস্তে আস্তে। এরপরে গণেশ বাবাজিকে রেডি করব, ওনাকে কোলে বসাবো, যেটা আমাদের মানে আমার পেন্ডেন্টের থিম। আমি এখনও ভাবিনি যে দুটো সাইডে কি করব। প্রথমে ভেবেছিলাম একটি পালকির আদলে করব এবং মাঝখানে মাকে বসাবো। তারপরে ভাবলাম যে না, এই পেন্ডেন্টটাতে এই কাজটাই দেখতে ভালো লাগবে। পরবর্তীকালে আপনাদের পালকি বানানোও দেখাবো, আর তার মধ্যে যদি মা দুর্গাকে আপনারা সেট করতে চান, কীভাবে ডিজাইন করবেন তারও একটা ভিডিও আপনারা যদি চান, আমি অবশ্যই ভাগ করে নেব। সকলকে একটা জিনিস প্রথমেই বলে দিই, ক্লে প্রথমে কেউ কিনে, ধরুন 35 টাকার আপনি একটা ক্লের পাউচ কিনলেন, প্রথমেই পুরো ক্লেটা মাখবেন না। আমি এতদিন কাজ করছি, তবুও কিন্তু আমি ওই যে 35 টাকার ক্লেটি পাওয়া যায় সেটিকে 4 ভাগে মানে 4 বারে ওটিকে মেখে তবে কাজ করি। কারণ ক্লে কিন্তু একবার হার্ড হয়ে গেলে খুব মুশকিল হয়ে যায়। অল্প অল্প মাখবেন, অল্প অল্প কাজ এগোবেন, আবার যদি লাগে আবার অল্প প্যাকেট থেকে বার করবেন। কারণ ওই মিশ্রণটাকে কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না, যদি খুব শক্ত হয়ে যায় ফেলে দেওয়া ছাড়া। তাই ক্লে জিনিসটা খুবই দামি একটা জিনিস। আমি বেসিক্যালি মোল্ডেড ক্লের কথা বলছি। এছাড়াও আপনারা যারা নতুন ভিডিও করতে চাইছেন বা কোনো কাজ করতে চাইছেন, সুপার ক্লের ওপর করতে পারেন। সুপার ক্লের একটা সুবিধা হচ্ছে ওটাতে কালার করা মানে উইথ কালার ওই ক্লেটি হয়, প্র্যাকটিসের জন্য খুবই ভালো, আলাদা করে কালার করতে হয় না। আমি সুপার ক্লে দিয়েও আপনাদের ছোট্ট ছোট্ট অনেকগুলো জিনিস করা দেখাবো। যেমন ধরুন গোলাপ ফুল কী করে বানাবেন, তার সাথে গোলাপ ফুলের স্টিকের জন্য আপনারা কি ব্যবহার করবেন, বা ধরুন ঘর সাজানোর জন্য। সবসময় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কেনা পসিবল হয় না, কারণ সেটাও বাজারে কিন্তু যথেষ্ট কস্টলি হয়। আর্ট অ্যান্ড ক্রাফটের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বাড়িতে যে জিনিসগুলো, অনেক জিনিস আমাদের পড়ে থাকে বাড়িতে যেগুলো আমরা ইউজ করি না। যেমন আমার এই ক্যানভাস বোর্ডটা বহুদিন ধরে আমি যত্ন করে রেখেছিলাম, বাকিগুলো কাজ করলেও এটা রয়েই গেছিলো। এটাতে কি করব এতদিন বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ মাথায় এলো যে যেহেতু দুর্গাপুজো আগত, এবারে সেপ্টেম্বরেই পুজো আমরা সকলেই জানি, তো মা দুর্গার একটা ছোট্ট মতন এরকম কোলে গণেশকে নিয়ে উনি বসে আছেন, এরকম একটা কিছু করলে কেমন হয়। মা দুর্গার চিরাচরিত ফেস যেটা আমরা দেখে থাকি পেন্ডেন্টে, সেটা থেকে বেরিয়ে আমি একটু আমার মতন ওই সাঁওতালি গার্লের যে ফেসটা সেরকম আদলে মানে নর্মাল মানব মূর্তির মতন করে আমি মা দুর্গাকে এখানে করার চেষ্টা করেছি। আমি জানি না আপনাদের কাজটা কতটা ভালো লাগছে বা আমি কতটা শেখাতে পারছি। আমি চেষ্টা করব অবশ্যই আমি যতটুকু জানি সেই সমস্ত জ্ঞানটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার। কারণ আমার
মতে বলে শেখার কোনো শেষ নেই। যদি আপনারা চান তাহলে ভিডিও থেকেও অনেক কিছু শিখতে পারেন। কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আমি অবশ্যই পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সেই প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। যদি ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এই চ্যানেলটিতে মূলত এই ধরনের ভিডিওই বেশি থাকবে। আর সাথে পল্লবীর এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। আপনারা নতুন ধরনের কি কি কাজ, যারা ক্লে নিয়ে কাজ করেন, কি কি কাজ করেছেন বা সেগুলো যদি আমার সাথে ভাগ করতে চান অবশ্যই আমাকে জানাবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে গণেশ বাবাজির ছোট্ট পাটাও রেডি করে নিয়েছি। এই যে এখানে আমি যে স্টিকটা ব্যবহার করছি এটা অ্যাকচুয়ালি বাঁশের খোপার কাটা। সবসময় যে ক্লে টুলস দিয়েই আমাদের বানাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তবে যারা বিগিনার্স হয় তাদের শেপ দেওয়ার জন্য অনেক সময় ক্লে টুলস দরকার পড়ে। তবে বাড়িতে দেখবেন পুরনো ফল কাটার ছুরি, ব্লেড, তারপর ধরুন আইসক্রিমের স্টিক, পেনের যে ঢাকনাটা, এগুলো আমাদের কাছে থাকেই। এগুলো ইউজ করেও আপনারা কিন্তু ক্লে টুলস ছাড়াও বহু জিনিস বানাতে পারবেন। শুধু চোখ দিয়ে একটুখানি দেখে নিতে হবে যে বাড়িতে আপনাদের ওয়েস্টেজ জিনিস কি আছে যেটা দিয়ে আপনি ক্লের কাজ করতে পারেন। তো আমিও সেরকম খুঁজে খুঁজে নিই। হ্যাঁ, মোলটার কথা আপনাদের বলে রাখি, যারা আমিও যেমন অনেক দিন কাজ করছি কিন্তু নাক চোখ খুব একটা ঠিকঠাক আসে না বলে আমি এই মোলটি অ্যামাজন থেকে অর্ডার করে নিয়েছিলাম। দামটা এই মুহূর্তে মনে পড়ছে না, একটু যখন ওদের অফার চলছিল তখনই নিয়েছিলাম। মোস্টলি 350-400 মধ্যে এসে গেছিলো। আপনারা ক্লে মোল্ড বলে অ্যামাজন বা ফ্লিপকার্টে যদি সার্চ করেন প্রচুর ধরনের ফেসের অপশন পাবেন, ফুল বানানোর অপশন পাবেন। তবে আমি বলবো যে যদি মানে শিখতে চান তাহলে ফুলের যে পাতা হয় বা গাছের পাতা, এগুলোকে নিজের মতন শেপ দেওয়ার চেষ্টা করুন। গাছের পাতাকে কিভাবে একদম ন্যাচারালি লুক দেওয়া যায় সেটাও যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের দেখিয়ে দেবো একটা গাছের পাতা, অরিজিনাল গাছের পাতার যেমন শেপ হয় সেটা আপনারা ক্লের মাধ্যমে কি করে আনবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মা দুর্গার শাড়িটাও কিন্তু তৈরি হয়ে গেল। এটাকে প্রথমে ফিনিশিং করে আমি একটু ছেড়ে দেবো, পরে এটার মধ্যে ডিজাইনটা করব। কারণ সব সময় যদি আমরা কাঁচা অবস্থাতেই ডিজাইন করতে চাই তাহলে কিন্তু অনেক সময় ক্লেটা ফেটে যায়, ফাট ধরে, চিড় ধরে, সেই জায়গাটা পরবর্তীকালে রেকটিফাই করাটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। এই অভিজ্ঞতাগুলো আপনাদেরও কাজ করতে করতে হবে। আমারও দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করতে করতে হয়েছে। হ্যাঁ, আমি বিরাট কোনো আর্টিস্ট নই, বিশাল যে অনেক কিছু জানি সেটাও বলবো না। আমিও ভিডিও দেখে প্রত্যেক দিন আপনাদের মতনই শিখি। শেখার কোনো শেষ নেই, শুধু মন দিয়ে একটু দেখতে হবে যে কীভাবে কোন কাজটা কোথায় করা হচ্ছে। যেমন এই মুহূর্তে দেখুন আমি পদ্ম ফুল করে নিচ্ছি, মা হাতে পদ্ম ফুল ধরে রয়েছেন, এটাই যাবে থিম। তবে আরও এখানে একটা জিনিস আমি অ্যাড করব, সেটা আপনারা দেখতেই পাবেন, যেটা ছাড়া মা দুর্গাকে অসম্পূর্ণ লাগে, এটা অন্তত আমার মনে হয়, বাকিদের কথা বলতে পারবো না। তো ক্লে দিয়ে আমি বাড়ি কিন্তু এই ক্লেটাকে মেখে নিয়েছি, অনেকবারে মেখেছি, মেখে মেখে তবেই কাজটা করেছি। বারবারই বলছি যারা নতুন কাজ করছেন একবারে কিন্তু ক্লে মাখতে যাবেন না, জিনিসটা সত্যিই নষ্ট হবে এবং সেটা দেখেও খারাপ লাগবে, আপনাদেরও লাগবে, আমারও লাগবে যে আমি শেখাতে পারলাম না। তো আমি এখানে 35 টাকার ক্লেটাকে 4 ভাগে মেখেছি, মেখে মেখে কিন্তু এই কাজটা করছি। ক্লের কাজ যখন করবেন তখন একটা আলাদা জায়গায় খুব ঠান্ডা মাথায় করবেন, কারণ ক্লে জিনিসটা এমন খুব হটপট করতে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে না, তার ফিনিশিং ভালো হবে না। হ্যাঁ, এবার যদি আপনারা সুপার ক্লে দিয়ে করেন তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হবে, কারণ সুপার ক্লে খুব ফাস্ট সুপার ক্লেতে কাজ হয় এবং সেটি শোকায়ও। মোটামুটি একটা দিন আপনারা হালকা করে ছেড়ে দিলে নর্মাল টেম্পারেচারেই যে বাচ্চাদের যে ক্লেগুলো হয় সেগুলো শুকিয়ে যায়। ওর মধ্যেও কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন যে কোনো জিনিস, কারণ ওটাতে প্রথমত কালারের কোনো ব্যাপার থাকে না, মানে কালার করতে হয় না, আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিয়ে ওটাতে প্র্যাকটিস করে নিলেন। যখন দেখলেন যে হাতটা মোটামুটি পোক্ত হয়ে গেল তারপরে আপনারা মোল্ডিড ক্লেতে হাত দিলেন, কারণ মোল্ডিড ক্লে একবার মাখলে কিন্তু সেটা কমপ্লিট করতে হবে, নইলে তার মানে ইয়েটা নষ্ট হয়ে যায়, মানে ক্লেটা কাজ করাটাই বৃথা হয়ে যাবে। আপনাদের মনে হবে যে কেন মোল্ডিড ক্লে দিয়ে কাজ করতে গেলাম। ওই জন্য আমার সাজেশন যদি মানেন সুপার ক্লে দিয়ে প্রথমে আর্টগুলো প্র্যাকটিস করে নেবেন। হাত যখন মোটামুটি ফ্লেক্সিবল হয়ে যাবে যে হ্যাঁ আপনি করতে পারছেন অল্প সময়ের মধ্যে, ক্লে মেখে ঝটাপট কোনো একটা কিছু করতে পারছেন, তখন আপনারা মোল্ডিড দিয়ে কাজ করতে পারেন। প্র্যাকটিসের জন্য সুপার ক্লেটা খুব ভালো আমার মনে হয়। প্রথমে কিছু কিছু যেমন কি চেন, ইয়াররিংস,
যে কোনো জিনিস আপনারা সুপার ক্লেতে কাজ করে দেখতে পারেন, যা কোয়ান্টিটি থাকে তাতে অনেকগুলো জিনিস ঝটপট বানানো যায়। সুপার ক্লে দিয়েও আমি একটা জিনিস বানিয়েছি, সেটাও আপনাদের সাথে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কি বানিয়েছি সুপার ক্লে দিয়ে। আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে সুপার ক্লে। আমি প্রথম থেকেই মোল্ডেড ক্লে নিয়ে বেশি কাজ করেছি। আমার মনে হতো সুপার ক্লে জিনিসটা বাচ্চাদের জন্য, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে না, সুপার ক্লে দিয়ে অনেক কিছু বানানো যায় এবং সেটা বানানো সহজ, শুকিয়ে যায় তাড়াতাড়ি, খুব ইউজার ফ্রেন্ডলি, কালারের ঝামেলা নেই। তবে মোল্ডেড ক্লেটা আপনার লংজিভিটি বেশি দেয়, অনেক দিন, দীর্ঘদিন অবধি আপনারা মোল্ডেড ক্লের যে কোনো জিনিস বানিয়ে ব্যবহার করতে পারবেন। সুপার ক্লের ক্ষেত্রে সেটা হয়তো হয় না, কোয়ালিটিটা ম্যাটার করে, যেহেতু মোল্ডেড ক্লে বেসিক্যালি যারা গয়না নিয়ে কাজ করেন বা ধরুন আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু প্রজেক্ট করতে ভালোবাসেন, তাদের জন্য মোল্ডেড ক্লেটা পারফেক্ট। অথবা আপনারা ওয়ালপুট্টি দিয়েও করতে পারেন। ওয়ালপুট্টির কাজও আমি আস্তে আস্তে দেখাবো, ওয়ালপুট্টি দিয়ে কিভাবে আপনারা ঘর সাজানো যে কোনো জিনিস বা গয়না তৈরি করতে পারবেন। ওয়ালপুট্টি দিয়ে খুব একটা গয়না তৈরি করা আমি দেখিনি, তো আমারও ইচ্ছে যে আপনাদের সাথে ওয়ালপুট্টি দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের একটু এস্থেটিক লুকের গয়না বানানো যায় এবং কিভাবে ওই জিনিসটাকে আপনারা ফিনিশিং করবেন সেটা ভাগ করে নেওয়ার। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি থিম জুয়েলারিটা রেডি হয়ে গেল। আজকে আপনাদেরকে শুধুমাত্র দেখাবো যে কীভাবে এই পেন্ডেন্টটিকে আমি রেডি করলাম। পরবর্তী ভিডিওতে আপনারা যদি দেখতে চান, অবশ্যই আপনাদের দেখাবো যে কি করে কালার করলাম, বা কালার করার আগে আমি কোন কোন জিনিসগুলোর খেয়াল রেখেছিলাম, যেটা আপনাদেরও রাখা উচিত। কারণ মোল্ডেড ক্লে দিয়ে যখনই কাজ করবেন, কিছু জিনিস একটু মাথায় রাখলে কাজটা সহজ হবে, শিখতে সুবিধা হবে এবং জিনিসটাও আপনার ফিনিশিংটা খুব ভালো দেবে। এটা আমার ব্যক্তিগত মতামত। এই যে আমি ছুরি দিয়ে ধরুন গাছের ডালটাকে একটু স্ক্র্যাচ দিচ্ছি, ফুলের পাতাটাকে স্ক্র্যাচ দিচ্ছি, এটা আপনারা সেফটি পিন ইউজ করেও করতে পারেন, ব্লেড ইউজ করেও করতে পারেন। যে কোনো হালকা ধারালো জিনিস দিয়ে এই কাটগুলো আপনারা দিতে পারেন। এবার ধরুন একটা লেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন এটা টোটাল শুকিয়ে গেল, তখন আপনার মনে হতে পারে যে না, এখানে হয়তো মায়ের গলায় আরেকটা মালা দিলে দেখতে ভালো লাগবে। তখন পরবর্তীকালে আপনারা সেটা করতে পারেন, যদি আপনাদের মোল্ডেড ক্লেটা তখনকার মতন শেষ হয়ে গিয়ে থাকে। আমার যেমন আমি যে ক্লেটা দিয়ে কাজ করছিলাম সেটা মোটামুটি শেষের পথে ছিল, তাই আমি আর নতুন করে কিছু অ্যাড করিনি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করে